90% লোক এই কাবাব চিনি মশলাটা চেনে না, কিন্তু এই মশলাই কিন্তু বিরিয়ানির গন্ধ আর স্বাদ দুটোই পরিবর্তন করে ফেলে। কাবাব চিনি মশলাটা কিন্তু ইন্দোনেশিয়ার এক ধরনের মরিচ। প্রায় শত শত বছর আগে আরব ব্যবসায়ীরা এই মশলাটা ভারতবর্ষে নিয়ে আসে এবং তখন থেকেই ভারতবর্ষের খাবারে এ অংশ হয়ে যায়। এই মশলাটা অনেকটা মরিচের মতো দেখতে, কিন্তু পার্থক্য অনেক আছে। যেমন এর পিছনে একটা ছোট লেজ থাকে, যার জন্য একে টেল পেপারও বলে, এবং এর যে স্বাদ এটা একটু আলাদা ধরনের। এর মধ্যে একটা ঝাঁঝ এবং মিন্টের মতো ঠান্ডা লাগে, মানে খাবারে যোগ করলে খাবারটাকে ফ্রেশ অ্যারোমা এবং গভীরতা যোগ করে। এই জন্যই কিন্তু বিরিয়ানিতে এই মশলাটা যোগ করলে এর স্বাদ আর গন্ধ দুটোই পরিবর্তন হয়ে যায়। পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। 2 থেকে 3 প্লেট বিরিয়ানিতে একটি এবং 5 থেকে 6 প্লেট বিরিয়ানিতে দুটি কাবাব চিনি কিন্তু যথেষ্ট। নাহলে বিরিয়ানি তিতো হয়ে যেতে পারে, মানে একটু স্বাদটা গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে। কাবাব চিনির মধ্যে থাকে আবার ন্যাচারাল কম্পাউন্ড, যা আমাদের এই শরীরের হজম প্রক্রিয়াকে স্মুথ করে তুলবে। এই জন্যই ভারী খাবারের পর এই মশলাটা খেলে অস্বস্তি ভাব অনেকটা কমে যায়। ছাড়াও এর মধ্যে হালকা পরিমাণে অ্যান্টিসেপটিক থাকে, যার জন্য আগেকার দিনে গলার সমস্যা বা সর্দি কাশির সময় এটা ব্যবহার করা হতো। সাধারণত মশলার দোকানে কাবাব চিনি পাবেন। এর দামটা একটু বেশি, কিন্তু যেহেতু অল্প লাগে তাই অনেক দিন চলে। পরবর্তীকালে রান্নাঘরে বিরিয়ানি রান্নার সময় এই মশলাটা একবার ব্যবহার করে দেখুন না, তফাৎটা নিজেই বুঝতে পারবেন। এর আগে কি এই মশলা ব্যবহার করেছেন?